টা কিভাবে হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। সকালটা খুব ভালো করে শুরু হয়েছিল, এরকম একটা বৃষ্টি ভেজা দিন। ভেবেছিলাম যে ওকে আজকে বাড়িতে থাকতে বলেছি, অফিসটাকে অফ করে হয়তো দিনটা আমরা খুব ভালোভাবে কাটাবো। কথা যেই মতো সেই মতো কাজ। সকাল থেকেই ব্রেকফাস্টের তোড়জোড়। তবে ও যেদিনে বাড়িতে থাকে সেদিনে ও সবসময়ই বলে যে ব্রেকফাস্টে বেশি একটা কিছু করতে হবে না, খুব হালকার মধ্যেই কিছু আমরা খেয়ে নিই, যেন লাঞ্চে একটুখানি আর কি ভালো কিছু বানানো যায়। তো সেই মতোই আর কি ও ব্রেড নিয়ে আসলো, আর একটুখানি ঘি ব্রাশ করে ব্রেড দিয়ে দুধ চা খাবো আর কি। এইভাবে মাঝে মধ্যে ব্রেকফাস্ট আমরা করে থাকি, তো তার জন্য। তো এই যে ব্রেডটাকে আমি কড়ার মধ্যে সেঁকে নিচ্ছিলাম, কারণ দিদি আসেনি দুদিন ধরে, তো প্রচুর বাসনপত্র পড়ে রয়েছে। এই করেই আর কি বাসন চাইলেও আর কি পাচ্ছিলাম না। তো এখনও পর্যন্ত সৃজন ওঠেনি, তো ভাবলাম ও উঠলে ওকেও একটুখানি ব্রেড টোস্ট করে দেব। ও আবার জ্যাম দিয়ে খেতে পছন্দ করে, তো ওকে জ্যাম দিয়ে তখন বানিয়ে দেব। এখন আমরা আর কি খেয়ে নিই। তো এই যে চাও নিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো করে আর কি ব্রেড নিয়ে নেব। আজকে প্রায় 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একটুখানি খিচুড়ি বানানোর আর কি ইচ্ছে রয়েছে। 3 দিন যাবৎ সেই যে বৃষ্টি শুরু হয়েছে, ব্যাস এখনও কন্টিনিউ চলছে। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তো এই যে পুজো টুজো সব কমপ্লিট হলো, আর তারপরে এই যে এখন আমি রান্না বসিয়েছি। এখন বাজে ওই 1:45 মতো। তো আজকে তো অবশ্যই খিচুড়ি। কালকে 2 দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু কালকেও বাড়িতে ছিল না, আজকেও বাড়িতে রয়েছে বলে আজকের দিনটা খিচুড়ি বানাচ্ছি। আর দেখবে এই বৃষ্টি বাদলের দিনে ভালো মন্দ কিছু রান্না করলে যদি বাড়ির মানুষ বাড়িতে না থাকে তাহলে ভালো লাগে না। আর একটু সাজগোজও করে নিয়েছি, বলতে একটু কানের করেছি, আর কিছুই না। তারপর যেমন থাকে সেরকমই, মাথাতে স্নান করেছি তো। আর দেখো পাখিগুলোর হয়েছে খুব কষ্ট, এত কষ্ট হচ্ছে না। কন্টিনিউ আসলে আমার ছাদের মধ্যে গাছের মধ্যে শেল্টার নিয়েছে, দেখছি এরকম করছে পাখিগুলো। তো 1-2 দিন বৃষ্টি হলে ভালো লাগে, 3-4 দিন হয়ে গেলে আর ভালো লাগে না, মনটা কেমন একটা খারাপ খারাপ লাগছে। চলো আজকের ভিডিওটাও এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। তো এই তো এখানে আমি বসিয়ে দিয়েছি চাল ডাল, এগুলো সব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জানি যে দেরি হবে, পুজো টুজো করতে তো একটু দেরি হয়, তো ওর জন্যই এই যে চাল ডাল সব ভিজিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে এগুলো সব দিয়ে দিয়েছি, এখন একটু ফুটবে। আর কাটাকুটিও সমস্তটাই রেডি করে রেখেছি। খিচুড়ির সাথে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না, তাই আলু ভাজা এই যে কেটে রেখেছি। আর হচ্ছে খিচুড়ির সমস্ত সবজিপাতি রেডি করে রেখেছি। এই জন্যই হচ্ছে সবজিপাতি বাড়িতে কিনে স্টোর করে রাখতে হয়। এই যে কুমড়ো, টমেটো, গাজর, ফুলকপি, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ রসুন নিয়েছি। তো একদম সিম্পল প্রসেসেই খিচুড়িটা রান্না করব, একদম তাড়াতাড়ি হবে। আর একটুখানি কলমি শাক নিয়েছি, শাক দিলে না খিচুড়ি খেতে খুব ভালো লাগে, এর জন্যই। আর এই যে একটু কুমড়ো কেটেছি, বেগুনি ভাজবো, আর সাথে হচ্ছে ভাজাভুজি দিয়েই হবে আর কি। আর এই যে ডিম ভাজা, তো আপাতত ভেবেছি ডিমটা ভাজবো, আর যদি সময় হয়ে যায় তাহলে কারিও করতে পারি। আর এখানে রয়েছে আমরা দিয়ে চাটনি বানাবো। আর যতক্ষণ এটা ফুটছে চলো আমি লঙ্কাগুলো ঝপাঝপ বেছে নিই। এই আর কি কাজের দিদি আসেনি তো কালকের থেকে, তার জন্য অসুবিধা হয়ে গেছিলো, তাই এই কাজগুলো পড়েই ছিল। আর লঙ্কাগুলো কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে দেখো। চলো এগুলো ঝপাঝপ করে বেছে নিই। পত্র নষ্ট হয়ে গেলে একদম ভালো লাগে না, মনটা খারাপ লাগে। আর জিনিস নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু লঙ্কাটা আমার মাথা থেকে একদম স্কিপ হয়ে গেছে। মানে ওই যে ঝুড়িটার মধ্যে আর কি লঙ্কাগুলো ছিল, সেটা কোনোভাবে একটা প্লেট ঢাকা পড়ে গেছে, যার জন্য আমার একদম মাইন্ড থেকে পুরো আউট হয়ে গেছে। তাই ওইভাবে নষ্ট হয়ে গেছে, খারাপ লাগে না। তবে আমার গাছগুলো পুরো তরতাজা হয়ে গেছে, আর প্রচুর কুড়ি দিয়েছে, আর প্রচুর নতুন ডালপালা সব গজিয়েছে। যদিও মানে সেই অর্থে আর কি বৃষ্টিটা পাচ্ছে না, ওই ঝিটার যে জলটা সেটাই আর কি, কারণ ছাদের মধ্যে তো শেড রয়েছে। কিন্তু তাও দেখি যে গাছগুলো বেশ ভালো লাগছে, তোমাদেরকে দেখাবো। আর তার আগে চলো এদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিই। এই আলু ভাজাটা প্রথমে এখানে বসিয়ে তারপরে আর কি আমি ওইদিকে লঙ্কাগুলো বাছাবাছি করবো আর কি। দেখবে খিচুড়ির সাথে একটুখানি ভাজাভুজি ভালো লাগে, অথবা খিচুড়ি চিকেন কষা এরকম ভালো লাগে। যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল, আর খুব একটা না বেশি চিকেন খেতেও ইচ্ছে করছিল না, তো তাই বললাম যে চিকেনের আর দরকার নেই। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার জন্যই আর কি ওকে অফিসটা অফ নিতে বলেছিলাম, তো আর বাইরে বেরোতে হবে না। এইদিকে খিচুড়ি চাল ডাল একদম ফুটে আসার পর এই যে ফেনাটাকেও আমি ফেলে দিচ্ছি, কারণ এটা নাকি শরীরের পক্ষে খারাপ। আর শরীরের কথা চিন্তা করেই আমি ডালগুলোকেও একটুখানি ড্রাই রোস্ট আর কি করেই তারপর খিচুড়িটা বসিয়েছিলাম। তো
তো সেই মতো আর কি সব কিছু মনের দিক থেকেও ঠিক ছিল যে দুপুরের লাঞ্চ টাঞ্চ বেশ একসাথে করে আমরা একটা সিনেমা দেখব। কারণ আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে, তাই দুবেলার একই সাথে রান্না করে দিচ্ছি, একটা বেলা আমরা খুব সুন্দর করেই কাটাবো। আর তোমাদের সাথে ভিডিওও দিচ্ছিলাম প্রত্যেকটা দিন। সেই মতো আমার খুব ভালো লাগছিল যে কিছু দিনের মধ্যেই আমার ফার্স্ট পেমেন্টটাও ঢুকে যাবে। এই যে ভিডিওটা, এটা হচ্ছে 10 দিন আগের ভিডিও। মানে এই যে গেল বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার, ঠিক যখন ওই প্রথম সাইক্লোনটা আর কি শুরু হয়েছিল তখনের। তো এইদিকে আমি লঙ্কাগুলোকেও কিন্তু বেছে কুটে আর কি রেখে দিচ্ছিলাম। আর মনে মনে একটা প্ল্যানিংও তো থাকে, তো সেই সমস্ত প্ল্যানিংই চলছিল। ভাবতে পারিনি যে এর পরের দিনগুলো আমাকে ঠিক এইভাবে কাটাতে হবে বিছানায় শুয়ে। একদমই ভাবিনি জানো। আসলে আমার মেন সমস্যাই হয়ে গেছিল ওই দিনের পর দিন সকালে উঠে দুধ চা খাওয়া, যার ফলে আমার লিভারে একটা মারাত্মক রকমের ইনফেকশন হয়ে গেছিলো। এবং সেই ইনফেকশন থেকেই যখনই এই ধরনের খাবারগুলো আর কি পড়েছে, তখনই মানে একটা পুরো নিজের রূপ নিতে আর কি শুরু করে দিয়েছে। তো তারপরে পুরো একদম 15টা দিন বেড রেস্ট, এরই মাঝেই আমার সেই ভালো দিন, আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। আমি কোনো মাথা তুলে দাঁড়াতে পারিনি, আমি আনন্দ করতে পারিনি। মানে আমি চেয়েছি উঠে দাঁড়িয়ে আমি কিছু একটু আর কি করব, একটু সেলিব্রেট করব, কিন্তু সত্যি কথা বলতে আমি পারিনি। তো সব কিছুই থাক, আশা করছি কোনো একদিন নিশ্চয়ই সেলিব্রেট করব, তোমাদের সাথেও শেয়ার করব। আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, যেদিন তোমরা ভিডিও পাচ্ছ সেই দিনই। এখন অনেকটা সুস্থ বোধ করছি। তো আমার এই কয়েকটা দিনে মনে হয়েছে জানো, জীবনে কালকের জন্য আমরা এত ভাবি যে আজকে এই করছি কালকে এই করব। জানি না ভাবলেও চলবে না, ভাবতে তো আমাদেরকে হবেই, কারণ কালকের কথা না ভাবলে আমরা এগোবো কী করে। কিন্তু কাল বলে জীবনে বোধহয় সত্যিই কি কিছু হয় আমার ঠিক জানা নেই। কারণ আমার মনে হচ্ছিল যে আমি যে কোনো সময় আমার বিশাল একটা কিছু শরীর খারাপ হয়ে যাবে, আর আমার মানে ছেলের আর কি হয়ে যাবে খুব সমস্যা। আর যে সময়ে আমার শরীর অসুস্থ, ঠিক সেই সময়েই আমার হাজব্যান্ডের প্রচুর প্রচুর কাজ পড়ে গেছিলো, যার জন্য ও কিন্তু অফই পাচ্ছিল না। ওই যে বৃহস্পতিবার দিনটি অফ নিয়েছে, মানে এই যে দিনের ভিডিও তোমরা দেখছো, তারপরে শুক্রবার থেকে কিন্তু ওর আর কোনো অফ ছিল না। তো সেই করে আমার একটা বিশাল সমস্যার মধ্যে দিনগুলো কাটলো একা একা। আর মা বাবা আসতে চাইলেও আমি আসতে বারণ করছিলাম, তার কারণ ছেলের পরীক্ষা, ছেলেকে তো পরীক্ষাটা দিতে হবে। তো এই অবস্থায় ছেলেকে পড়ানোরও আমার ক্ষমতা থাকেনি। আমার ছেলে সত্যিই খুব বোঝে, যার জন্য ও নিজে পড়েই নিজের পরীক্ষাটা দিয়েছে। তো মুহূর্তে কিভাবে বাঁচবে, সত্যি কথাই আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা ভালো রয়েছি, এই মুহূর্তে আমাদের ভালোভাবে জীবনটাকে এনজয় করা দরকার। খুব একটা টাকা পয়সা নষ্ট না করলেও আমরা কিন্তু ভালো থাকতে পারি, সবসময় যেন আনন্দে থাকি, কারণ কখন যে জীবনে ঝড়ঝাপটা আসবে সেটা কেউ বলতে পারে না। তো এই কয়েকটা দিন সেরকমই কেটেছে, সেই রকম বাইরে অন্ধকার, সেরকম মনে হচ্ছিলো আমার শরীরের ভিতরটাও চলছে, একদম ঘন মেঘ করে আছে আর কি, এতটা দুর্বল হয়ে গেছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এখন আমি অনেকটা ভালো রয়েছি। সেদিনের ভিডিওটুকুনি করা ছিল, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। এরপর রেগুলারই তোমাদের সাথে ভিডিও দেব, কারণ আমি জানি অনেকটা পিছিয়ে যাব, কারণ ইউটিউবে কাজ করা অন্যান্য জবের থেকে অনেকটা কষ্টকর। তবে আমি আমার জায়গাটা আবারও তৈরি করে নেওয়ার আর কি চেষ্টা করব। তো এই ছিল আর কি বৃহস্পতিবারের লাঞ্চ মেনু, এই আর কি আমার শেষ খাবার খাওয়া বলতে পারো। তারপরে থেকে কাঁচকলা পেঁপের ঝোল খেয়ে খেয়ে আমার মুখটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে।